ভারত কিন্তু বাংলাদেশকে যে প্রচ্ছন্ন হুমকিটা দিয়েছে তার প্রতিরক্ষা মন্ত্রী, সেটার পেছনে যথেষ্ট শক্তি ও যুক্তি রয়েছে এবং স্বার্থ রয়েছে। আমি মনে করি যে এই বিপ্লবী ছাত্র জনতাকে এখন সামরিক প্রশিক্ষণ দিতে হবে। ভারত যে কোনো সময় যদি বাংলাদেশে আগ্রাসন চালাতে আসে, আমরা যেন সেটি মোকাবেলা করার জন্য আমরা যেন প্রস্তুত থাকি। আমরা ভারতকে বলতে চাই, আপনারা বিভিন্নভাবে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আপনারা এতদিন এই বাংলাদেশকে আপনারা ব্যবহার করেছেন এই আওয়ামী লীগকে দিয়ে, শেখ হাসিনাকে দিয়ে, আপনাদের দলদাস সরকার এবং আপনাদের দাসীকে দিয়ে এই দেশকে নিয়ন্ত্রণ করেছেন। সে তার পুরস্কার স্বরূপ তার বিপদের সময় আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন। একটা স্বাধীন সার্বভৌম দেশের সেনাবাহিনীকে অন্য একটা দেশ নজরদারি করবে, এই ধরনের কথা কখনো বলতে পারে না। আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা যদি বাংলাদেশকে নিয়ে খেলতে চান, আমরাও খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি নজরদারি করবেন, এই সাহস আপনাদেরকে কে দিয়েছে? আমরাও বলছি যে ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রতিও বাংলাদেশের নজরদারি থাকবে এবং আমরা আমাদের বন্ধুপ্রতিম আরও রাষ্ট্র যারা রয়েছে আমরা তাদেরকেও সাথে নিয়ে আপনাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত। স্পষ্টভাবে বলে দিতে চাই যে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই। ২৪-এর বিপ্লবের পরে বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ হবে, নতুনভাবে তৈরি হবে। যে স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও এই যে আমরা ভারতের আধিপত্যবাদ থেকে আমরা এতদিন মুক্ত হতে পারিনি, এই যে ভারতের আমাদের প্রত্যেকটি বিষয়ে নজরদারি বলেন বা আধিপত্য বিস্তার বলেন, তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেন নাক গলাবে, এটা আমাদের আগে থেকেই প্রশ্ন ছিল। এবং আমরা এখন স্পষ্টভাবে বলে দিতে চাই যে বাংলাদেশের সকল ধরনের কৃষ্টি কালচার, বাংলাদেশে কি হবে না হবে সকল কিছু নির্ধারণ করবে আমাদের দেশের সাধারণ জনগণ, আমাদের দেশের সরকার। এখানে ভারতের কোনো কে নজরদারি রাখলো, কে কি করলো, এটা দেখার বিন্দুমাত্র সুযোগ নাই ২৪-এর বিপ্লবের পরে। সত্যিকারই যদি আপনারা ন্যায্যতার সম্পর্ক চান, তাহলে আপনারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। আর যদি শেখ হাসিনাকে ফিরিয়ে না দেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা লিপ্ত থাকেন এবং শেখ হাসিনাকে আমরা শাস্তির আওতায় আনতে চাই, আপনি যদি সহযোগিতা না করেন, আমরা কিন্তু বাংলাদেশের মুক্তিকামী জনতা, বিপ্লবী ছাত্র জনতারা কিন্তু 7 সিস্টারকে নিয়ে খেলবে। প্রশ্ন করি, আমাকে উত্তর দিবেন। ধরেন আমি জাতীয় সঙ্গীত পরিবর্তন করলাম, জাতীয় পতাকা পরিবর্তন করলাম, আমার দেশের দুর্নীতিগ্রস্ত যারা, তারা কি ভালো হয়ে যাবে? দেশ কি দুর্নীতিমুক্ত হয়ে যাবে? এই যে যারা আওয়ামী লীগের দোষর ছিল, স্বৈরাচারের দোষর, বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তারা কি মানে পিসাব হয়ে যাবে না? তারা কি দেশ থেকে চলে যাবে? তাদের গ্রেপ্তার করার যে কাজ, সেটি কি হয়ে যাবে? হবে না। আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংবিধানের সংস্কার প্রয়োজন, এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামো ভেঙে এইখানে যে একটা ব্যালেন্স নিয়ে আসা দরকার। আমাদের নির্বাচন প্রক্রিয়ার যে আনুপাতিক হারে নির্বাচনের আমরা প্রস্তাব করছি, একটা সংস্কার নিয়ে আসা দরকার। আমাদের দুদককে পরিবর্তন করা দরকার। আমাদের যে চাকরির নিয়োগ পরীক্ষাগুলো, যে কোটা সংস্কারের জন্যই মূলত আসলে এই আন্দোলন, তারপর থেকে সরকার পতন। এখনও তো সেই প্রাইমারি স্কুলের যে নিয়োগ, সেইখানে এখন কোটা ব্যবস্থার যে আগেরটা ছিল সেটাই এখনও রয়েছে। তাহলে এই বিষয়গুলো কি নিয়ে আপনি কাজ করবেন, না আপনি থাকবেন সেই জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকার পরিবর্তন? আমি বলতে চাই যে এই আলোচনাগুলো এখন যারা তুলছে, যারা এই আন্দোলনকারীদের ভিতর থেকেও বা বাইরে থেকে যারা এই আলোচনাগুলো তুলছে, তারা ইন্টেনশনালি আসলে এই সময়ে যেই ক্রাইং নিড, যে কাজগুলো করার, সেই কাজগুলোকে ধামাচাপা দিচ্ছে। আমার প্রথম সাজেশনটা থাকবে যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এতগুলো মন্ত্রণালয় একা নিয়ে বসে থাকবেন না। এটি একটি জটিলতা তৈরি করছে এবং কার্যক্রমের ধীরগতি তৈরি করার জন্য একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং একজন ব্যক্তিকে 2টি করে মন্ত্রণালয় দিতে হবে কেন? এত বড় 18 কোটি বাংলাদেশের মানুষে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, আন্দোলন করলো, তাদের ভিতরে কি আপনি আর যোগ্য ছাত্রনেতা খুঁজে পাচ্ছেন না? তাদের ভিতরে কি দেশপ্রেমিক আর কোনো যোগ্য মানুষকে আপনি আর খুঁজে পাচ্ছেন না? আপনি দ্রুত তাদের এই যোগ্য লোকদেরকে খুঁজে বের করুন এবং এই মন্ত্রণালয়ের দায়িত্বগুলো আপনি তাদেরকে বুঝিয়ে দিন। এরপরে সাজেশন দিব, যে কোনো সময় ভারত আমাদের উপর আগ্রাসন চালাতে পারে। আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে আমরা দেখেছি ভারত আমাদের দেশকে নিয়ে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং এই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে তারা সুস্পষ্টভাবে এটি প্রমাণ করেছে যে তারা আমাদের এই যে বিপ্লবী ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি তারা শ্রদ্ধাশীল নয়। আপনি ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করুন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করার জন্য আমরা যেন নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি।